সেদিনকে নামাজ পড়াইছে কুষ্টিয়ার আমির হামজা, তকবীর কতটুক দেশে, ঈদের নামাজ কিচ্ছু হয়নি। আমি ফেসবুকে এসে ইউটিউবে দিছি যে আপনার নামাজটা নষ্ট করে দিলেন আপনি। এখন আপনি এমপি, আপনার বৃদ্ধ রনি বলছে আমি কুষ্টিয়ার আলা, এই আলা শব্দটা ব্যবহার করেছিল ফেরাউন। ফেরাউন বলেছিল ফাকাল আনা রব্বুকুমুল আলা। একটু আপনারা যারা কোরআন পড়ছেন আল্লাহর কসম করে বলেন, এটা কোরআনের আয়াত না? ফাকাল আনা, হাত উঠান, ফাকাল আনা রব্বুকুমুল আলা। ফিরাউন বলছিল আমি ছোটখাটো খোদা না, আমি সবচেয়ে বড় খোদা। আমি আমির হামজারে বললাম তুমি এই নামাজ পড়ে তোমার নামও বদলে দিয়েছো আলা। সেই আমির হামজা না, হুজুরের বাপ চাচারা 10 ভাই, হারিস, জুবায়ের, জিরার, মুকাইম, আমির হামজা, আবু লাহাব, মিলতেছে, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ, এরা 10 ভাই। হুজুরের ফুফু হলো 6 জন, উম্মে মাইমা, উম্মে সারায়া, উম্মা লিদায়া, উম্মা মাসেমা, উম্মা তারেকা, উম্মে আতিকা। কোন কোন জায়গায় বিয়ে দিয়েছে, কয়টা সাল মিয়া, সব আমি হাদিস থেকে বলতে পারবো, কিন্তু একটু সময় আপনাদের বসতে হবে। অসুবিধা আছে নাকি? তাহলে আবু জেহেল রাসূলের চাচা না, আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। হিশাম বলা হয় আরবিতে যারা পায়খানা সাফ করে, মেথড। আর তারে বানাইছে রাসূলের চাচা। সবার এই দুঃখ বলবো কোন জায়গায়? আমি 36টা বছর মক্কা মদিনায় চাকরি করেছি, এমন কোন রাস্তা নাই যে আমি 352টা রাস্তা আছে মক্কার আশেপাশে, 47 মাইলের ভিতরে। আর মদিনার থেকে তাবুক পর্যন্ত 343টা রাস্তা আছে কোরআন হাতে। এমন কোন রাস্তা নাই যা আমার নিজের প্রাইভেট গাড়ি চালাইনি। সেই মাল, সেই গোপালিয়া মাল। আমার কেন কে মামলা হয় না তা জানেন? এই খালেদার বনির মেয়ে বিয়ে সমাজ সওয়াল। তাহলে এই বিএনপি থাকতে আমার কোন শালা জেলে নেবে? আবার মতিউর রহমান নিজামীর মা আর আমার শাশুড়ি বোন, আপন বোন। তাহলে আমি জামাত ইসলামের দুলোভাই, বিএনপির বিয়ে, আর আমার ভাস্তি চলিয়ে গেছে। এই শেখ মুজিব আমার আব্বার ছাত্র, সেই দিক দিয়ে মানে আমি এমন ভাবে জড়িত যে আমার এই দিলে তার চাকরি চলে যাবে। তারেক বলতেন তাই সব আপনার মতন সৌভাগ্য। আমি বলছি পুত্র দয়া করে, তারেক অনেক থেকে ভালো হয়ে গেছে, আগে যা ছিল লন্ডন থেকে এখন আমার বাজান 4,809টা মসজিদের অনুদান দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আমি বলি বাজান রে, তুমি শিগগিরই এদেশে নামাজের বিল আনো। এই 1971 সাল থেকে এই পর্যন্ত কোন বেটা যারা গেছে সবই মুসলমান, কিন্তু কেউ নামাজের বিল আনে নেই। এই কাজটা তুমি করো, কোরআন শরীফের একটা আয়াত পালন হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আগে যারা গেছে ইল্লাল পেট পুজুরি করছে, আর বিদেশে তারা ঘর সংসার করেছে, সব বলে দেবো। আমি 9ম সেক্টর একজন বীর উত্তম, আমি ছাড়িয়ে দেওয়ার চিজ নাই। আপনারা দাওয়াত দেবেন না, আমি যাবে আর হাইকোর্টে বসবো। আমার বাপ আমাকে কালা কোটের ব্যবসায়ী পেয়ে গেছে। এই যে আমার মিটিয়ে থাকবে জয় কোটা, আমি তো হাইকোর্টে। আল্লাহ রাব্বুল আলামিন, মজার কথা, হুজুর জেলখানায় আবু জেহেল যায় লাথি মারা দরজা ভেঙে দেখে কি উনি শুয়ে আছে, জামা ধরে বলে কয় 18 মণ ওজন। কত মণ ওজন? 18 মণ। কার? জহির ইবনে মুহিদ্দিন। তো বলছে দুলো ভাই রাষ্ট্র কাটিয়ে নেবেন? না, তোর কাষ্ট রাষ্ট্র নেব না, ও শিগগিরি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটাকে তুই জেলে রাখছিস। কথা মার সাথে কথা বলেন নি? দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে
আমার রসুলের পাক, আমার রসুলের পক্ষে যারা আছেন তারা একটা হাত উঠাবেন, আর রসুলের দুশমন এবং কাফের যারা তারা হাত উঠাবেন না। আল্লাহ আমার রসুলের প্রশংসা করে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাবারে তোরা হাফেজ মাওলানা আমার সাথে একটু সাই দিলি না, কত পজিশন কাটা হয়ে যাবে। ওয়া ইন্নাকা লাআলা, একটু জোরে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and surely thou had sublime morals। আল্লাহর বাংলা অর্থ হলো দুনিয়ার সবার চাইতে সুমহান চরিত্র অধিকারী একমাত্র আমার মুহাম্মদ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন সন্দেহ আছে? একটু জোরে কান, জোরে কান, জোরে কান। সন্দেহ হলেই তো তুমি কাফের হয়ে যাবে। এই লোকটা ওরা থইছে জেলে, আর এই দিক তাকান, হাদিস আছে, ঘালটা ধরে বলছে চাবি নে, জেলের তালা খোল। হুজুর জেল থেকে যখন বের হয় দেখে পায়খানা গুলো ছাগলের বড়ির মতন, উটির পায়খানার মতন হয়েছে। আল্লাহ আমাকে দীর্ঘদিন হাদিস পড়াবার সুযোগ দিয়েছে, আমি নোট পড়া মৌলবীরা পায়খানা করছে সব বকরির লেদির মতো। ফাতেমাকে দেখ গলায় কাঁদে, হাত ধরে বলছে আব্বা আমরা কি শুধু জেলেই থাকবো? আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে দেন, লা উকসিমু বিহাযাল বালাদ। একটু হাতটা উঠো, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল। এই আয়াতের অর্থ হলো আমি মক্কার কসম করে বলছি আজ থেকে মক্কার জমিনকে রাষ্ট্র চালাবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি হালাল করে দিয়েছি। রাত্রি স্বপ্ন দেখলো, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিলিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুনা ফালিমা মা লাউ তা'লামু ফাজালা মিন দুনি যালিকা ফাতহান কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলকে স্বপ্ন দেখাইছি, আজ থেকে তোমরা বলবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। মুসলিমুন দুই রকম আছে, দুই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান, তোমাদের যখন বলবে তোমরা কি আমরা কি, তখন বলবে মুসলমান মুসলমান। এই মিছিল যখন করবা তোমরা কে আমরা কে, মুসলমান মুসলমান। আর আমরা সেদিনকে শুনলাম কি, তোমরা কে আমরা কে, রাজাকারে বাচ্চা। তুমি কে আমি কে, রাজাকার। আজকে ওয়াজ শুনে বেলা আল্লাহ দাওয়াত আল্লাহ দিন। আল্লাহ বলছেন তোমরা কে আমরা কে, মুসলমান মুসলমান। আর ওরা কি করলো, একটু থুতু না ফেলে পারিনি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি হাফিজকে বলেছি তুমি আমার অনেক ছোট, আমার ছোট ভাই তোমাকে রিকমেন্ড করেছে যখন সেকেন্ড লেফটেন্যান্ট, আমার ছোট ভাই জিওসি মেজর জেনারেল। আমি ফকির বংশের সন্তান না, আমার দুই ভাই মেজর জেনারেল, আমার নিচিত জামাই একজন ব্রিগেডিয়ার জেনারেল। বেটা তার কতটুকু কি আছে আমি জানি না,
আল্লাহ বললেন তুমি কে আমি কে, মুসলমান মুসলমান। এটি যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা কি ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যখন বলবে তুমি কে আমি কে, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। ওরে শয়তানের দলেরা, বাসুর বুসুরির দলেরা, চেংড়া গায়ে গাই বিয়েলি বাসুর বাসে না। এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছে 1971 সালে, আমি তাদের জন্য দোয়া করি, তাদের রক্তের বিনিময় ইজ্জতের বিনিময়ে বাংলাদেশটা উপহার পেয়েছ। হাতুটা আর যারা বিরোধিতা করে এই দেশে তাদের বসবাস করার অধিকার নাই, তাদের জন্য এই দেশে বসত করা হারাম কোরআন অনুযায়ী। বেটা আজকে তাফসীর শুনে যা ডক্টর নজরুলের, ওর নাতিরিকো শালা বুড়ো তো বেকানা, 99 বছর বয়স আছে, মনে হয় 14 বছরের নাম। একটু না খালি বা রাগ করবেন, কিন্তু আয়াত যে বাপ মানে পড়তে লেট হবে, এই জন্য আমি আগামীকাল বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছি। ওখান থেকে আমি খাজা মাইনুদ্দিন চিশতি ওনার ওখানে যাব, আমার দাওয়াত আছে, দিল্লিতে আছে। আর আমি দারুল উলুম দেওবন্দে লাস্টে যাব। আমি ওই মাদ্রাসারই ছাত্র ছিলাম, যেরকম আল্লাহু আকবার। আমার উস্তাদ ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী, আমার উস্তাদ ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যারা পৃথিবীতে প্রথম সারির আলেম। কথা মিথ্যা না সত্য? আল্লামা হুসাইন আহমদ মাদানী। এই মিলাদ কিয়াম নিয়ে এই দেশের অবুঝ মৌলবীরা তর্ক করে। বেটা আমি দেওবন্দের যে কোরআন হাতে রেখে বলছি, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার নাম আবুল কাসেম নানতবী। ওনার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। উনি মিলাদ কিয়াম করেছেন। দুই হাত উঁচু করে বলেন যেরকম আল্লাহু আকবার। হাত উঠা। তার তো এই ওহাবি জাত যেগুলো আছে এগুলো দেশটারে নষ্ট করে ফেলাইছে। মিলাদের কথা হাদিসে আছে। কিসে আছে? জোরে বলুন, কিসে আছে? যদি না থাকে কোরআন শরীফ ছুঁয়ে বললাম, আপনারা আমাকে বেঁধে রাখে তিরমিজি শরীফ নিয়ে আসেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3619। কত? 3619। আরবি কি লেখা আছে? বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তাইরাল ফিল। ক্বালা আবু হুরায়রা। আমি হাদিস পড়াই, আও নাম্বার পৃষ্ঠা আর মূল পৃষ্ঠা হলো 203। যদি না থাকে আমার ঢাকার দুটো বাড়ি আমি দিয়ে দেবো আমার নামে। আমার ছেলেদের বাড়ি আলাদা, আমি নিজেই যে দুটো বাড়ি করছি ঢাকা, এই দুটো বাড়ি দিয়ে দেবো। মৌলবীরা তোকে ওই ভিক্ষে শিক্ষা চাওয়া লাগবে না। দেশটাকে শেষ করে ফেললো। এরপরে বলছে কবর ভাঙ্গ। তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, তোরা মন্দির পাহারা দিলি। আল্লাহর কবর আমরা পূজা করি না, কবর আমরা জিয়ারত করি। কথা বলেন না কেন? এই যেরকম কবর আমরা কি করি? আল্লাহর নবী মুসলমান হয়ে আর কথা বলেন আমার সাথে। এখন 4-5-6 লাখ টাকা খরচ করে মক্কার কায়সারে মদিনায় আমার দয়াল নবীর ওখানে যায় রওজা জিয়ারত করে, মনের বাসনা মিটে যায়। একটু জোরে কম, যে কবে না সে মনে করবো ওই শয়তান দূর হইল।
মা বাইনা বাইতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর বলেন আমার কবরটা আমিয়া জান্নাতের বাগান। আর একটু খেয়ে থয়ে দেবো, আমার ওয়াজে পোষবে না নিতে আমার আর দিয়ে না, না না নিচে তো আমার নষ্ট হয়ে যাবে। কারণ আপনাকে ওয়াজের বেখাত ঘটাতে আমি চাই না, আমার গলা ক্লিয়ার হয়ে গেছে। হুজুরির রওজা জিয়ারত যে করবে, হুজুরির শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার সাথে একটু হেল্প করি, হেল্প এই শয়তানরা কবর পুজো। আল্লাহ তোকে আমরা কবর জিয়ারত করি, আর আল্লাহ তোদেরকে মাজার মাজার রক্ষকের চৌকিদারি চাকরি দিয়েছে। মন্দিরের চৌকিদারি, মন্দিরের চৌকিদারি। আগে রাগ, আগে ওয়াজ কেমন কেমন হুরতিছে। হা হা, আমরা কবর জিয়ারত করি, একটু হাতটা উঠলি কোনো অসুবিধা? আমি হাফিজকে বলছি তুমি বিল আনো, যারা এই দেশের কবর, ধর্মমন্ত্রীকে বলছি ছোট ভাই, আগে তুমি মন্ত্রী ছেলে, বয়স ছিল, সেদিনকে বলছে আমি মন্ত্রী নি, আমি কামলা। ও নিজে বলছে, মানে নিজেকে ছোট করে আমি ভালো মনে করছি। আমি টেলিফোন করছে, শোনো তুমি তো আগে ছিলে অনেকদিন আগে আমার বিয়ে জিয়া রহমান থাকতে, এখন তুমি ধর্মমন্ত্রী, আমার পুত্র তোমাকে করে দেছে, তো দয়া করে এই পার্লামেন্টে নামাজের বিল আসুক। এটা আমরা সকলের দাবি, দল সরকারি দল আর বিরোধী দল। আমরা বলি আমি একটু আগেই বলেছি, আল্লাহ হুকুম মানা ফরজ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা, একটু আমার সাথে সকলেই পড়েন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা কোরআন দিয়া বিচার আচার করবে না তারা কাফের। এই কথা আমার না আল্লাহর? দুই হাত উঠা যখন তারা জালেম। এটা পাওয়া যাবে কোথায়? সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 45-এ জালেম, 47-এ ফাসেকে। আল্লাহ কুরআনে বলেন নুমিনু বিবাদিহু ওয়া নাকফুরু বিবাদাত উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ কয় কিছু মানবা আর কিছু মানবা না, তাহলে তোমরা হলে জমিনের সলিড কাফের। সকল করে শালার বুড়ি হইতো বেকায়দা মাল। আল্লাহর হুকুম যারা আজ দেশের মধ্যে যদি কোন গরিব মানুষ মারা যায়, আর ধনীদেরকে, দলীয় লোকদেরকে যদি মামলা ছেড়ে দেয়, ওই বিচারক কাফের হবে, ওই রাষ্ট্রপতির, ওই দেশের রাষ্ট্রপতি কাফের হবে, ওই দেশে যারা চালাবে আল্লাহ তাদের কাফের বলে হুতুয়া দেন। উনি বলছে আমি কুষ্টিয়ার আলা, এই আলা শব্দটা ব্যবহার করেছিল ফেরাউন। ফিরাউন বলেছিল ফাকালা আনা রব্বুকুমুল আলা। একটু আপনারা যারা কোরআন পড়ছেন আল্লাহর কসম করে বলেন, এটা কোরআনের আয়াত না? ফাকালা আনা, হাত উঠান, ফাকালা আনা রব্বুকুমুল আলা। ফিরাউন বলছিল আমি ছোটখাটো খোদা না, আমি সবচেয়ে বড় খোদা। আমি আমির হামজারে বললাম তুমি এই নামাজ পড়ে তোমার নামও বদলে দিয়েছ আলা, সেই আমির হামজা না? হুজুরের বাপ চাচারা 10 ভাই, হারিস, জুবায়ের, জিরার, মুকাইম, আমির হামজা, আবু লাহাব, মিলতেছে, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ, এরা 10 ভাই। হুজুরের ফুফু হলো 6 জন, উম্মে মাইমা, উম্মে সারায়া, উম্মা লিদায়া, উম্মা মাসেমা, উম্মা তারেকা, উম্মে আতিকা।
কোন কোন জায়গায় বিয়ে দিয়েছে, কয়টা সাল মিয়া, সব আমি হাদিস থেকে বলতে পারবো, কিন্তু একটু সময় আপনাদের বসতে হবে। অসুবিধা আছে নাকি? হা হা। তাহলে আবু জেহেল রসুলের চাচা না। আবু জেহেলের নাম হলো আমর বিন হিসাম। হিসাম বলা হয় আরবিতে যারা পায়খানা সাফ করে, মেথর। আর তারে বানাইছে রসুলের চাচা। শালার এই দুঃখ বলবো কোন জায়গায়? আমি 36টা বছর মক্কা মদিনায় চাকরি করেছি, এমন কোন রাস্তা নাই যে আমি 352টা রাস্তা আছে মক্কার আশেপাশে, 47 মাইলের ভিতরে, আর মদিনার থেকে তাবুক পর্যন্ত 343টা রাস্তা আছে কোরআন হাতে। এমন কোন রাস্তা নাই যা আমার নিজের প্রাইভেট গাড়ি চালাইনি। সেই মাল, সেই গোপালিয়া মাল। আমার কেন কে মামলা হয় না তা জানেন? এই খালেদার বনির মেয়ে বিয়ে সমাজ সওয়াল। তাহলে এই বিএনপি থাকতে আমার কোন শালা জেলে নেবে? আবার মতির রহমান নিজামীর মা আর আমার শাশুড়ি বোন, আপন বোন। তাহলে আমি জামাত ইসলামের দুলোভাই, বিএনপির বিয়ে, আর আমার ভাস্তি চলিয়ে গেছে। এই শেখ মুজিব আমার আব্বার ছাত্র। সেই দিক দিয়ে মানে আমি এমন ভাবে জড়িত যে আমার এই দিলে তার চাকরি চলে যাবে। তারেক বলতে, তাই সব আপনার মতন সৌভাগ্য। আমি বলছি পুত্র দয়া করে, তারেক অনেক থেকে ভালো হয়ে গেছে। আগে যা ছিল লন্ডন থেকে, এখন আমার বাজান 4,809টা মসজিদের অনুদান দিয়েছে। যেরকম আল্লাহ আকবার। আমি বলি বাজান রে, তুমি শিগগিরে এদেশে নামাজের বিল আনো। এই 1971 সাল থেকে এই পর্যন্ত কোনো বেটা যারা গেছে সবই মুসলমান, কিন্তু কেউ নামাজের বিল আনে নেই। এই কাজটা তুমি করো, কোরআন শরীফের একটা আয়াত পালন হয়ে যাবে। যেরকম আল্লাহ আকবার। আগে যারা গেছে ইল্লাল পেট পুজুরি করছে, আর বিদেশে তারা ঘর সংসার করেছে। সব বলে দেব। আমি 9ম সেক্টর একজন বীর উত্তম, আমি ছাড়িয়ে দেওয়ার চিজ নাই। আপনারা দাওয়াত দেবেন না, আমি যাবে আর হাইকোর্টে বসবো। আমার বাপ আমাকে কালা কোটের ব্যবসায় শিখতে গেছে। এই যে আমার মিতিয়ে ইনি থাকবে জয় কোটে, আমি তো হাইকোর্টে। আল্লাহ রাব্বুল আলামিন, মজার কথা, হুজুর জেলখানায় আবু জেহেল যায় লাথি মারা, দরজা ভেঙ্গে দেখে কি উনি শুয়ে আছে। জামা ধরে বলে কয় ওঠ। 18 মণ ওজন। কত মণ ওজন? 18 মণ। কার? জহির ইবনে মুহিতির। তো বলছে দুলো ভাই রাষ্ট্র কাটিয়ে নেবেন? না, তোর কাষ্ট্র রাষ্ট্র নেব না, ও শিগগিরি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটাকে তুই জেলে রাখছিস। কথা বল, আমার সাথে কথা বোঝেন নি? দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে আমার রসুল পাক। আমার রসুলের পক্ষে যারা আছেন তারা একটা হাত উঠাবেন, আর রসুলের দুশ্মন এবং কাফের যারা তারা হাত উঠাবেন না। আল্লাহ আমার রসুলের প্রশংসা করে কি বলে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাবারে, তোরা হাফেজ মাওলানা আমার সাথে একটু সাই দিলি না, তোকে পজিশন কাটা হয়ে যাবে। ওয়া ইন্নাকা লাআলা, একটু জোরে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And surely thou hast sublime morals. আল্লাহর বাংলা অর্থ হলো দুনিয়ার সবার চাইতে সুমহান চরিত্র অধিকারী একমাত্র আমার মুহাম্মদ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন সন্দেহ আছে? একটু জোরে কান, জোরে কান, জোরে কান। সন্দেহ হলেই তো তুমি কাফের হয়ে যাবে। এই লোকটা ওরা থইছে জেলে। আর এই দিক তাকান, হাদিস আছে, ঘালটা ধরে বলছে চাবি নে, জেলের তালা খোল। হুজুর জেল থেকে যখন বের হয় দেখে
পায়খানাগুলো ছাগলের বড়ির মতন, উটির পায়খানার মতন হয়েছে। আল্লাহ আমাকে দীর্ঘদিন হাদিস পড়াবার সুযোগ দিয়েছে। আমি নোট পড়া মৌলবীরা পায়খানা করছে সব বকরির লেদির মতন। ফাতেমাকে দেখ গলায় কাঁদে, হাত ধরে বলছে আব্বা আমরা কি শুধু জেলেই থাকবো? আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে দেন, লা উকসিমু বিহাযাল বালাদ। একটু হাতটা উঠান। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল। এই আয়াতের অর্থ হলো আমি মক্কার কসম করে বলছি, আজ থেকে মক্কার জমিনকে রাষ্ট্র চালাবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি হালাল করে দিয়েছি। রাত্রি স্বপ্ন দেখলো, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিলিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুনা ফালিমা মা লাম তা'লামু ফাজালা মিন দুনি যালিকা ফাতহান কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে স্বপ্ন দেখাইছি, আজ থেকে তোমরা বলবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। মুসলিমুন দুই রকম আছে, দুই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান, তোমাদের যখন বলবে তোমরা কি আমরা কি, তখন বলবে মুসলমান মুসলমান। এই মিছিল যখন করবা তোমরা কে আমরা কে, মুসলমান মুসলমান। আর আমরা সেদিনকে শুনলাম কি, তোমরা কে আমরা কে, রাজাকারের বাচ্চা। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে ওয়াজ শুনে বেলা মুসাল্লাহ দাওয়াত আল্লাহ দিস। আল্লাহ বলছেন তোমরা কে আমরা কে, মুসলমান মুসলমান। আর ওরা কি করলো, একটু থুতু না ফেলে পারিনি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি হাফিজকে বলেছি তুমি আমার অনেক ছোট, আমার ছোট ভাই তোমাকে রিকমেন্ড করেছে যখন সেকেন্ড লেফটেন্যান্ট, আমার ছোট ভাই জিওসি মেজর জেনারেল। আমি ফকির বংশের সন্তান না, আমার দুই ভাই মেজর জেনারেল, আমার নিচিত জামাই একজন ব্রিগেডিয়ার জেনারেল। বেটা তার কতটুকু কি আছে আমি জানি না। আল্লাহ বললেন তুমি কে আমি কে, মুসলমান মুসলমান। এটি যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা কি ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যখন বলবে তুমি কে আমি কে, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। ওরে শয়তানের দলেরা, বাসুর বুসুরির দলেরা, চেংড়া গায়ে গাইবি আইলি বাসুর বাসে না। এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছে 1971 সালে, আমি তাদের জন্য দোয়া করি, তাদের রক্তের বিনিময় ইজ্জতের বিনিময়ে বাংলাদেশটা উপহার পেয়েছ। হাত উঠা হাত উঠা। আর যারা বিরোধিতা করে এই দেশে তাদের বসবাস করার অধিকার নাই, তাদের জন্য এই দেশে বসত করা হারাম কোরআন অনুযায়ী। বেটা আজকে তাফসীর শুনে যা ডক্টর নজরুলের, ওর নাতিরিকো শালার বুড়ো তো বেকাদা, 99 বছর বয়স হয়েছে, মনে হয় 14 বছরের মাল।
একটু না খালি বা রাগ করবেন, কিন্তু আয়াত যে মানে পড়তে লেট হবে, এই জন্য আমি আগামীকাল বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছি। ওখান থেকে আমি খাজা মাইনুদ্দিন চিশতি ওনার ওখানে যাব, আমার দাওয়াত আছে, দিল্লিতে আছে। আর আমি দারুল উলুম দেওবন্দে লাস্টে যাব। আমি ওই মাদ্রাসারই ছাত্র ছিলাম, যেরকম আল্লাহ আকবার। আমার উস্তাদ ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী, আমার উস্তাদ ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, যারা পৃথিবীতে প্রথম সারির আলেম। কথা মিথ্যা না সত্য? আল্লামা হুসাইন আহমদ মাদানী। এই মিলাদ কিয়াম নিয়ে এই দেশের অবুঝ মৌলবীরা তর্ক করে। বেটা, আমি দেওবন্দের যে কোরআন হাতে রেখে বলছি, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার নাম আবুল কাসেম নানতবী। ওনার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। উনি মিলাদ কিয়াম পড়েছেন। দুই হাত উঁচু করে বলেন যেরকম আল্লাহু আকবার। হাত উঠা। তার তো এই ওহাবি জাত যেগুলো আছে, এগুলো দেশটারে নষ্ট করে ফেলাইছে। মিলাদের কথা হাদিসে আছে। কিসে আছে? জোরে বলুন, কিসে আছে? যদি না থাকে কোরআন শরীফ ছুঁয়ে বললাম, আপনারা আমাকে বেঁধে রাখে তিরমিজি শরীফ নিয়ে আসেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3619। কত? 3619। আরবি কি লেখা আছে? বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তাইরাল ফিল ফিল ক্বালা আবু হুরায়রা। আমি হাদিস পড়াই, আও নাম্বার পৃষ্ঠা, আর মূল পৃষ্ঠে হলো 203। যদি না থাকে আমার ঢাকার দুটো বাড়ি আমি দিয়ে দেবো আমার নামে। আমার ছেলেদের বাড়ি আলাদা, আমি নিজেই যে দুটো বাড়ি করছি ঢাকা, এই দুটো বাড়ি দিয়ে দেবো। মৌলবীরা তোকে ওই ভিক্ষে শিক্ষা চাওয়া লাগবে না। ঠিক। দেশটাকে শেষ করে ফেললো। এরপরে বলছে কবর ভাঙ্গ। তোরা এ কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, তোরা মন্দির পাহারা দিলি। আল্লাহর কবর আমরা পুজো করি না, কবর আমরা জিয়ারত করি। কথা বলেন না কেন? এই যেরকম কবর আমরা কি করি? আল্লাহর নবী মুসলমান হয়ে আর কথা বলেন আমার সাথে। এখন 4-5-6 লাখ টাকা খরচ করে মক্কার কারসারে মদিনায় আমার দয়াল নবীর ওখানে যায় রওজা জিয়ারত করে, মনের বাসনা মিটে যায়। একটু জোরে কম, যে কবে না সে মনে করবো ওই শয়তানকে গুরু লোক। মা বাইনা বাইতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর বলেন আমার কবরটা আমিয়া জান্নাতের বাগান। আর একটু খেয়ে থইয়ে দেবো, আমার ওয়াজে পোষবে না নেমিতে। আমার আর দিয়ে না, না না নিচে তো আমার এনে নষ্ট হয়ে যাবে। কারণ আপনাকে ওয়াজের বেঘাত ঘটাতে আমি চাই না, আমার গলা ক্লিয়ার হয়ে গেছে। হুজুরির রওজা জিয়ারত যে করবে, হুজুরির শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার সাথে একটু হেল্প করি, হেল্প হয়ে যাবে। এই শয়তানরা কবর পুজো। আল্লাহ তোকে আমরা কবর জিয়ারত করি, আর আল্লাহ তোদেরকে মাজার রক্ষকের চৌকিদারি চাকরি দিয়েছে। মন্দিরের চৌকিদারি, মন্দিরের চৌকিদারি। আগে রাখ, আগে ওয়াজে কেমন কেমন ফুর্তিছে। হা হা, আমরা কবর জিয়ারত করি, একটু হাতটা উঠলি কোনো অসুবিধা? আমি হাফিজকে বলছি তুমি বিল আনো, যারা এই দেশের কবর। ধর্মমন্ত্রীকে বলছি ছোট ভাই, আগে তুমি মন্ত্রী ছেলে, বয়স ছিল, সেদিনকে বলছে আমি মন্ত্রী নি, আমি কামলা।
ও নীতি বলছে, মানে নিজেকে ছোট করে আমি ভালো মনে করছি। আমি টেলিফোন করছে, শোনো তুমি তো আগে ছিলে অনেক দিন আগে আমার বিয়ে জিয়া রহমান থাকতে, এখন তুমি ধর্মমন্ত্রী হইছো, আমার পুত্র তোমাকে করে দেছে, তো দয়া করে এই পার্লামেন্টে নামাজের বিল আসুক। এটা আমরা সকলের দাবি, দল সরকারি দল আর বিরোধী দল। আমরা বলি আমি একটু আগেই বলেছি আল্লাহ হুকুম মানা ফরজ। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা, একটু আমার সাথে সকলেই পড়েন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা কোরআন দিয়া বিচার আচার করবে না তারা কাফের। এ কথা আমার না আল্লাহর? দুই হাত উঠা যখন তারা জালেম। এটা পাওয়া যাবে কোথায়? সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 45-এ জালেম, 47-এ ফাসেকে। আল্লাহ কোরআনে বলেন নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ কয় কিছু মানবা আর কিছু মানবা না, তাহলে তোমরা হলে জমিনের সলিড কাফের। সকল করে শালার বুড়ি হইতো বেকায়দা মাল। আল্লাহর হুকুম যারা আজ দেশের মধ্যে যদি কোনো গরিব মানুষ মারা যায় আর ধনীদেরকে, দলীয় লোকদেরকে যদি মামলা ছেড়ে দেয়, ওই বিচারক কাফের হবে, ওই রাষ্ট্রপতির, ওই দেশের রাষ্ট্রপতি কাফের হবে, ওই দেশে যারা চালাবে আল্লাহ তাদের কাফের বলে হুতুয়া দিয়েছে। নুমিনু, পড়ো, নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আপনারা আল্লাহর কালামের ওয়াজ শুনে খুশি না বেজার? না আসতে হয়েছে। অনেকে বলতেছে না যারা চুপ রইছ তারা কেউ চুপ থাকা কিন্তু শয়তানের লক্ষণ। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে স্ত্রীকে মারতে পারবে না। ওয়ালা তাদরি বিওয়াজহাক। দেশ প্রবাসী ভাইরা যারা আছো, আল্লাহ পাকের নবীর কথা, তোমরা কোন মানুষ স্ত্রী শুধু নয় কার মুখে মারো না। ওয়ালা তাদরিবি, বলো বলো বলো, ওয়ালা তাদরিবি ওয়াজহাক, কার মুখে চড় দিও না। দিলি কি হবে? আল্লাহর রাসূল বলেন, কোরআন শরীফে এসেছে, নাসাই শরীফের মধ্যে কিতাবুদ্দিয়াতের মধ্যে আসছে, স্ত্রীর যদি ঠোঁট নষ্ট করে দাও, অফিস সাপাতাইনে দেয়া তুমি মিনাল এবেল, স্ত্রীকে 3 সপ্তাহের মধ্যে 100টা উটির দাম দিতে হবে। মাপ যদি করো, আল্লাহ কই মাপ করো, মাপ হবে না। কেন রে? তুই তোর বড় মুখে সর দিলি। আমার নাতি বুনিরে খুশি হয়ে গেছে, আল্লাহ এই দাদা কোথায় ছিল? টোনার বাপ মারতে মারতে আমার দাঁত শেষ করে ফেলেছে। ইসলাম কারে কয়? আমাদের দেশের অজানা শগুন গুলো কয় আমরা কোরআন দিয়ে চালাবো না। তো কোরআন দিয়ে চালাবি না, তুই লিখে দে যে আমি মুসলমান না। কোরআন দিয়ে চালাবি না, তুই লিখে দে। শয়তানগুলো রাষ্ট্রের মাল ডকডকাই খাবার কিয়ামতের ময়দানে। হুজুর বলেন, আমি মেরাজের রাত্রে
যখন আল্লাহ পাক আমাকে বেহেশতে দোজখ দেখাইছেন, আমি দেখলাম দুনিয়ার জনগণের সম্পদ যারা লুটে খাইছে, আর সুদখোরকে দেখলাম বিরাট বিরাট ঘরের মতন একটা সাপ, সাপ তার পেটের মধ্যে ঢুকতিছে, যেরকম নাউজুবিল্লাহ। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। হাফেজ সাহেবরা রেডি হবি, আমি যদি ভুল করে দাঁড়াই বললি হুজুর এই আয়াতগুলো আমাদের এই জয়পুর হাটে নাই। আয়াত নম্বর 21 সূরা ইব্রাহিম 13 পারা। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। যাদের যাদের সমর্থে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছিলাম, সেই নেতাদেরকে অনুসারীরা বলবে আমরা খাইলাম না সইলাম না রে, নেতাজি হইলাম দোষের ভাগী। আজকে তোমাদেরকে নেতা বানায়া আমরাও তো দোজখে আসছি। সম্পদ তোমরা রাষ্ট্র মারিয়ে দূরে খাইছো, আমাদের এখন বাঁচার ব্যবস্থা করে দাও। তখন নেতাজিরা বৃদ্ধ আঙ্গুল দেখাই দেবে। এই আয়াতগুলো তো পড়ো না, আর জানো না, আর যেগুলো জানে এ কাঠমোল্লারা বলেও না। বলে যোগী কথাও কয় না, ভিক্ষাও চায় না, যোগী আমার রূপের দিক একবার তা আঁকায় না। ঠিক। বিশ্ববিদ্যালয় পড়াইতে পড়াইতে একেবারে সলিড মাল হয়ে গেছে। আল্লাহর কোরআন কিরম লাগতেছে একটু হাত দে, জর জর কর্নালে বন্ধ করে দেওয়ার। ওয়াবারাজু যেরকম ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। দুখান পায়ে ধরি কোরআন শরীফের বঙ্গানুবাদ যদি তাই বাড়ি যাইয়া আজকে দেখবি যে দাদা কি ওয়াজ করছে, রহিমুল্লাহ ভুল করলো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই নেতারা তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। ও অনুসারীরা, ও ভোটাররা, আমাদেরকে সমর্থন দিয়া তোমরা পার্লামেন্টে পাঠাইছিলাম, আমরা তোমাদের হক আদায় করি নাই। আমাদের মতন চরিত্র হারাদেরকে তোমরা নেতা কেন বানাইলা? আজ আমরাও যে জাহান্নামে থাকবো, তোমরাও সেই জাহান্নামে থাকবা। ক্বালু লাউ হাদানাল্লাহ, একটু জোরে হাত উঠান। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। বুড়ো হতে পারে কিন্তু সুর কম নাই। বলবে কেন আমাদের মতন চরিত্রহারা লোকদেরকে তোরা সমর্থন করেছিলি, আজ আমাদের সঙ্গে জাহান্নামে থাক। আচ্ছা যে না আম সবর না, ধৈর্য ধর আর অধৈর্য হয়। মালানা আমি মাহিস, এখান থেকে পলাবার কার উপায় নেই। হাত দে, পলাবার কার পালাইবা কখন জাগাই রে মুনাফিকেরা, জনগণের মাল খাইয়া ধরা পড়ে গেছো রে তুমি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আপনাকে জয়পুরে এই সুরটা আছে নাকি? কথা কয় না, এটা হাত উঠোয় দাদার দেখা আছে। আজ তোকে দেশের সুরো দিয়েই তোকে ওয়াজ করে তুলে দেবো, যাতে দাওয়াত না দিস। আল্লাহ কাইগুলো ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা, আমার সাথে বল, জাহান্নামা যুমারা। এদেরকে হাতে বেড়ি লাগায়া দোজখের মধ্যে নিয়ে যাও। তখন জাহান্নামের 19 জন ফেরেশতা, প্রথম ফেরেশতা সিনিয়র সচিব ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? মালিক। জাহান্নামের মধ্যে তিসা আলাইহা আশারা। আল্লাহ কোরআনে বলেন
তিসআ আলাইহা আশারা, 19 জন ফেরেশতা। দেখি 19 জন ফেরেশতার নাম আগে বলে বলি। মালিক, খালেক, জুজ্জা, রাজক, হামলা, বাইশা, তানিয়া, লাকলু, উমরুন, হিসাবা, বাইতুন, কেত্তা, জমা, জোরা, আদেশা, মাদেশা, শুক্রুন, বাদাদান, আতেশা। এই 19 জন ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, জনগণের মাল কিরা আত্মসাৎ করেছে, এদের বেড়ি লাগাও। কি লাগাও? পায়ে বেড়ি লাগাও, হাতে বাড়ি লাগাও। সেই দিনকে তোমার ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজিজি, সেই দিন কোনো বন্ধু মেলবে না। হাত উঠা মর্যাদা মালবে। নেতা বলবে আমি তোমাকে চিনি না। নিজের মা বলবে আমি সন্তান পেটে রেখেছি, এর কোনো প্রমাণ নাই। মারে তুমি আমাকে অস্বীকার করতেছ কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না। একটু হাত উঠাইলে ভালো হয়। মা সন্তানকে চিনবে না। বলছো আমি কোনোদিন আমার বিয়ে হয় নাই। হাবেশাবরা খালি নোট করবি যে বুড়ো কি শিখেছে। তখন মা বলবে আমার কোনোদিন বিয়ে হয় নাই, আমাকে কই স্পর্শ করে নাই। গাল ভরা সুর দিতে হয়, দেখছো? আমি তোমাকে চিনি না, তুমি কে? বলে মা আমি আব্দুর রহমান টুটুল, মানে নাম ডাকছিল টুটুল। সেটাও পরিচয় দিয়েছে মা যাতে চেনে। বলছে টুটুল মুটুল আমি চিনি না। খাইছে রে। ওরে আমি কারো জন্য কি করলাম রে দুনিয়ায়, আমি কোন দিন যাইনি মইরা যায়। আমার আপন যে আছে সে রইছে দূর দেশে, তাকে আমি চিনলাম না। আমার কোন দিন জানু মৃত্যু আসে, বন্ধু পাইলাম না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের আপন ভাই জমিনে থাকলে মামলার জামিন আনতে যেত, জমি বিক্রি করত, দায় উদর করত, এমন একটি জায়গা সেখানে কেউ কাউকে বন্ধু হিসেবে চিনবে না। যেরকম চিনবে একমাত্র বন্ধু আল্লাহ। কে? আমার সাথে একটু জোরে পড়, আমি একটু শান্তি পাবো। আল্লাহ বলেন এখন তুই দেখ, আসল বন্ধু আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ ছাড়া আপন কেহ নাই। হাত জোরে কন, আল্লাহ ছাড়া দুনিয়ায় আপন কেহ নাই। যাকে আমি আপন জানলাম সেই তো আমার কাছে নাই দয়াল। কোন দিন আমি মইরা যাইব তাকে পাইলাম না। আমার মুর্শিদ পরশুমণি গো, লোহারে বানাই লোকাঞ্চা সোনা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তারা বেহেশতে যেতে পারবে না। আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করেছে, واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء, ওদের জন্য
আসমানের দরজা খোলা হবে না, যেহেতু ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না আর বেহেশতে প্রবেশ করতে পারবে না। যেমন সূর্যের ছিদ্র দিয়া উট গমন করা অসম্ভব, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। খিয়াত মানে সূর্য, সূর্যের যে হুটু আছে, সূর্যের যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে উট গমন করা যেমন অসম্ভব, যারা আমার দিনকে অস্বীকার করেছে আমি আল্লাহ তাদের জন্য বেহেশতে হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ মিন যালিক। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নামীরা জান খেয়েছেন গে, আমি খেয়েছি আপনারা জান। হায় হায়, এবার জাহান্নামীরা বলবে আমাদের দিকে একটু তাকা। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমি পড়তেছি কার কথা? একটু হাত উঠা, যেরকম কার কথা? আল্লাহর কথা। তখন জাহান্নামীরা জান্নাতের লোকদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা, আমাদের গ্রামের কোন কোন লোক তোমরা আজকে জান্নাতে ঢুকে গেছো, আর আমাদের কর্মফলের কারণে আজ আমরা দোজখবাসী হয়ে গেছি। দোজখে শুধু আমাদেরকে ইল্লা হামিমাও ওয়াগাসসাকা, মামাদ আমরা দোজখের মধ্যে যে খাবার পাচ্ছি এক জাতীয় পুষ, এক জাতীয়, ইল্লা হামিমাও ওয়াগাসসাকা, হামিম মানে গরম, গসাক মানে পুষ, পুষ আমাদের খাতে দেয়। আর কাটা যুক্ত জাকুম ফল আমাদের খেতে দেয়। যখন আমরা গালের ভিতরে যাই, হলকমের কাছে গেলি অটোমেটিক্যাল কাটাগুলো ফুটে পড়ে। আমরা খুব বিপদে আছি। আনআফিদু আলাইনা মিনাল মা, জান্নাতের থেকে একটু সুস্বাদু সাদা এবং ভালো ফ্রেশ পানি আমাদেরকে দাও। দেখেন আমরা টিউবওয়েলের পানি আর সিনিক হবে বলে তখন টাকা দিয়ে হুটনি করিয়া, তারপরে আর বড় লোক তখন ই করে নিয়ে আসে, কথা বল না খান। আর যদি না খান তাও বলে ফেলান যাবো যে সব আমরা করি না করি সারা বাংলাদেশে বড়। আমি বলছে না, আমার ওই টিউবওয়েলে বানিয়ে নিয়ে যাও, আমি ওই খাই। সার দিয়া মাছ খাইলে তোর কিডনি নষ্ট হবে, ফ্রিজের মাল খাইলে 27টা ব্যাধি হয়। আমি আমেরিকা 7 মাস ছিলাম, আমার জামাই আছে আমেরিকা, আমার ছোট ভাই রাষ্ট্রদূত ছিল আগে, ওই আমেরিকা আছে। আমার ভাই জানে এই পানি খান, বলে আমার ওই পানি না, আমি বাসে যাইয়া নিউ ইয়র্কে জামাইকার নদীর কাছে যাইয়া ঘাস আনিয়া শাক এনে আমার মাইড আমার রাঁধে দাও। কব্বা এগুলো তো খাই না, বলে এগুলো আমি খাবো, ওর মধ্যে সার দেওয়া নাই, ওইগুলো ভালো। আগের জামানার মা বোনে চাচিরা সিজার করা লাগে নাই। আমার দাদির 22টা সন্তান হয়েছে এক পেটে, আমার বোর 19টা বাচ্চা হয়েছে। আর তুমি এক বাচ্চা নয় হুটইতে, আবার সরকারি সুন্নাত পালন করছো www.com 1.2. আর আমার স্ত্রী সেদিনকে তো দাদি বলছে আমার 19টা সন্তান, সব কেউ লন্ডনে, কেউ আমেরিকা, কেউ নেদারল্যান্ড, জার্মান, ওয়েস্ট জার্মান, কেউ ঢাকা, সব বাইরে থাকে, তুমি আর আমি একা থাকি। শোনা এনে যদি একটা বাচ্চা হতো, এলো তো দাদির আফসোস। আমলে 80-85 বছর বয়স তোমার, এর নেই পাগলামি থাও। শয়তান কোথাকার। 2টা সন্তান যথেষ্ট,
কোরআন হাদিসে দলিল নাই। কথা বল। তিনটা সন্তান যদি হয় কার, সালাসু বানাতিন আও সালাসু আকওয়া, বিশ্ববাসী ওলামারা শোনেন, আল্লাহর হাবিব বলছে যার কমপক্ষে তিনটে সন্তান হবে, দিনী বিদ্যা দেবে, টাইটেল পাস করা শর্ত না, নামাজ কালাম পড়ছে, শরীয়ত মানছে, তিনটে সন্তান যার হবে, আল্লাহর হাবিব বলেন তারা যদি আল্লাহর সঙ্গে শরীক না করে, তার পিতা মাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাত দেবে। হাত উঠে, হাত উঠেছে, হাত উঠাবি না, তুই গুরুবীর বিরুবি, আল্লাহর নবী কথা। এক সাহাবী বলে বা আও জাদনা, যদি বেশি হয়, হুজুর কয় সেঞ্চুরি হবে। সুবহানাল্লাহ। দেখেন ফুটবল খেলি সেঞ্চুরি বোঝেন, সন্তান তিনটের বেশি হলি তুমি সেঞ্চুরি পাবা। সেইগুলো বাদ দিয়ে www.com অন পয়েন্ট টুর পরে নয়, শয়তান কোথাকার। সেদিনকে আমি কলকাতার এক পত্রিকায় দেখলাম, স্বামী কি বাসর ঘরে বলছে আমার বেশি সন্তান হবে না, সে কাম আমি সারিয়াইছি, এমএ পাস করে আমার বয়স এখন 37 বছর, তোমার কত? বলে আমার তো বয়স 32। বলে তোমার বয়সের থেকে আমার বয়স নাই বেশি, আর বয়স বাচ্চা বেন। শয়তান বিধি, তুই যদি মুসলমান কোরআন জানতি, আল্লাহ রসুল বলেন যেই ঘরে তুমি সন্তান বেশি হয় সেই ঘরে বিয়ে করো। তাজাব্বিজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। এখানে যারা টাইটেল পাস আছেন, রসুলের হাদিস, হুজুর বলেন ওই বংশে বিয়ে করো, যেরকম তারপরে অল্প করা হারাম তো হুজুর বলেন। হুজুর বলছেন বেশি ঘর সন্তান যে ঘরে হয় সেই ঘরে বিয়ে করলে স্ত্রীর পক্ষে থেকে তুই আদর পাবি। জোরকন কি পাবি? আদর পাবি। আর পোড়া কপালিয়া যার এক মাইয়া এসে তার বিয়ে করার নিগে অফার দেয় যে মাইয়া যদি একখান হাত পাওয়া পড়ে যায়, ইল্লা লুলু যদি হয় তাই বিয়ে করবো। দুঃশালা হারামজাদা কোথাকার, তোর মতন সর্বনাশে পুরুষ আর দুনিয়া নাই। আল্লাহ নবী বলেন যেই ঘরে বেশি সন্তান হয় এদের মধ্যে মারা থাকে, আর দুনিয়া কুল্লাহা মাতা। হুজুর বলেন দুনিয়ার উত্তম মহিলা ওই ব্যক্তি যেই পেটে বেশি সন্তান ধারণ করে। সব ইহুদি নাসারাদের বাচ্চাদেরকে আমিয়া ইত্তেবা করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আমার সাথে একটু সাইদিস নিয়ে খা। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। একটু হাত উঠাইতে হবে, না আলি বোঝা যাবে তোরা অন্য গ্রুপে চলে গেছিস। নারাই তাকবীর। আল্লাহ ইরানকে তুমি বিজয় দাও, নারাই তাকবীর। আমরা ইরানের পক্ষে নিছি, নারাই তাকবীর। আর এই যে শুয়ারটা, সৌদি আরবে যে শুয়ারটা, এই শুয়ারটা 4টে বিয়ে করছে, 2টে খ্রিস্টান, একটা ইহুদি আর একটা জঙ্গলি মাইয়া, একটা মুসলমান। এই শয়তান সৌদি আরবের মাটিকে নষ্ট করে সিনেমা হল চালু করছে। এবার দিন আমি একটু ওয়াজ করি, আজকে সেতি গেছি জম্মের সেতা। আপনাদের ভালো লাগতেছে না? না না, ভালো লাগতেছে। কার হুসুম করবে ডাইরেক্ট কোরআন। হায় হায়, মহিলাদের সম্পর্কে বলবেন আসতেছে। আল্লাহ রসুল বলেন তোমরা যখন বিয়ে করবে নারীদের 4টে গুণ দেখে বিয়ে করবে। কয়টা? 4টা। ওয়ালিমা আলিহা, আমার সাথে একটু পড়েন। ওয়ালিমা আলিহা, এরকম হাত নাড়াবার বলবো। ওয়ালিমা আলিহা, যারা করে ফেলছেন আর দরকার নাই, কিন্তু শিখে ফেলবেন। কিন্তু নাতিরে যারা বিয়ে করি নাই, আর আমার যে বোনরা বিয়ে বসেন, তারা একেবারে দাদা আমি আজকে এমন তদবির দেব যে স্বামীর অন্য জায়গায় যাবে না। স্ত্রী যদি কয় বসবো, ও স্বামী শুয়ে পড়বে। এইরকম আয়াত নিয়ে এসে আজকে যাবি কোথায়? আমার নাতি বোনরে থুয়ে বিয়ে করবে, শালা তো চামড়াটা নিয়ে ছিঁড়ে বেড়াবো। যদি দরকার হয় তখন তবালাকুম মাসনা সুলুসা রুবা, সেটা আলাদা কথা। 2 1 2 3 4 সেটা হলো পরে। ওয়ালিমা লিহা, একটু জোরে বলুন। ওয়ালিমা লিহা, তার মাল, যদি মাল না থাকে জাহান্নামে যাক। ওয়ালি হাসাবিহা,
বংশর মাইয়া। ওরে জাতির মায়া কালা ভালো রে গোপালা নজরুল কি বলি বোরে আর সবর বুঝেছি। হা ওয়ালি মালিহা, একটু জোরে বলেন ওয়ালি মালিহা, তার মাল যদি না থাকে ওয়ালি হাসা বিহাসে বংশ ঘরের মেঘ, ওয়ালি জামালিহাম তার সুরাত তার চেহারা সামলা থাকুক সুন্দর থাকুক, সেইগুলো তোমার পছন্দ হয় কিনা। চতুর্থ নম্বর অলি দিন ইহাম ফাসফার ফদ্দিন, চারটা জিনিসের মধ্যে দিনদারি সব চাইতে বড়। দিনদারি মহিলা আসলে আম্মা খাদিজা, আমাদের বড় আম্মা জান, আমার হুজুরের স্ত্রী, ওনার স্ত্রী বিয়ের সালাম দেওয়ার পরে মাথার চুল দিয়ে আমার রসুলের পাও মুছে দেছে। আর তোমার স্ত্রী কোনদিন বাবা পাও মুছে দিল না। এ কথা বল, কথা বল, না করলে আমি রাগে গেছি। আল্লাহর নবী 21 বার দিতে হবে। এই যে আমার দিক তাকান, 1 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াস্তাইনু ওয়াস্তাইনু। যদি দোয়াও কালাম না জানে হুজুর বলেন মাথার চুল দিয়া রে ময়না। আমার সাথে একটু কোরআনের ভাষায় কথা বলে, ওরে মাথার চুল দিয়া রে ময়না, আপন স্বামীর পাও মোছাই দিও। ওরে আপন স্বামীর কানের লতি গণ গণ সাটা দিও। আল্লাহ নবী বলেন ডায়াবেটিস দূর হইয়া যাইবে। হাত উঠো না। আল্লাহর হাবিব বলেন শাহমাতুল উজুনুন, শাহমাতুন কানের লতি। এই কানের লতি, স্ত্রীর কানের লতির ভিতরে 3000 বেদির রোগ উপশম আছে। যেরকম সুবহানাল্লাহ। নারীকে ভালোবাসা, তোমার কান চাটলি কিছু হবে না। আজকে বাড়ি গেলি আমার নাতি বউ কবে নে আল্লাহ আমাদের কানের কত দেশে, বুড়ো তোর তো কিছু নাই, তবে চারটি বারে আশেক বাড়বে। আল্লাহ রসুল বলেন স্ত্রীর আপন তাই বলে আবার অন্য মহিলার কান চাটো না। হুজুর বলেন তো সব পানু কব্বালা শাহাবাতুন, যেরকম আল্লাহু আকবার। শাহামাতুন মানে কানের লতি, শাহমাতুন মানে কানের লতি, উজুন মানে কান। আমার নাতি বই খাল্লা আমাদের এত দাম আছে, শুক্তার আর বাপ কোনোদিন আমারে দামই দিল না। আজকে হজ কাকে বলে, কত বড় কারো কি সারা বিশ্ববাসী আজকে মিডিয়ারা আজই রাত্রি ছাড়িয়ে দেবে যে বুড়া আগামীকাল আমি যাচ্ছি ইন্ডিয়া। একটু হাত উঠে জোরে কোন আল্লাহ। ইন্ডিয়া আলিয়া মাদ্রাসায় এশিয়া মহাদেশের মধ্যে দেওবন্দ মাদ্রাসারও 83 বছর আগে কলকাতা আলিয়া মাদ্রাসা তালতলা। আল্লাহ আগামীকাল আমি রওনা হয়ে যাব আমিয়া তালতলা, আমিয়া তালতলাই দিল্লি, এরপরে দিল্লি জামিয়া রহিমিয়া মাদ্রাসায়, ওখানে আমিয়া জলসা করব। পরের দিন চলে যাব ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডর পরের দিন দেব আজমির শরীফ, যেখানে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি মাজার আছে, ওখানে যাব। আবার আমাদের দেশের পুটকে মৌলবীরে কবে কবর জিয়ারত করা জায়েজ নাই। আমি গতবার হজের সময় আমি জান্নাতুল বাকি, আপনারা দেখছেন মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি, ওখানে যে হাত উঠাইয়া দোয়া করতেছি, আমাদের দেশের কিছু ছেলে ওই দেশে পড়ে, ওরা যায় বলে হুজুর কবর জিয়ারত করা কি জায়েজ আছে? আম্বালাম বাজান রে, মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস, কত 2125 নম্বর হাদিসের মাঝখানে আসছে ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে যে ফাতালাল কিয়াম, অনেক সময় কিয়াম মানে
দাঁড়ানো, ক্যাম মানে কি খাড়া হয়ে দাঁড়াইয়া, তারপরে উনি সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, দুই কান হাত তিনবার মোনাজাত করলেন। কয়বার? তিনবার। ফাতালাল কিয়াম, অনেক সময় দাঁড়াই রলেন কবরস্থানে জান্নাতুল বাকিতে। তারপরে সুম্মা রফা, সুম্মা মানে ফের, রফা মানে উঠোনি, ইয়াদুন মানে হাত, সালাসা মানে তিন, মাররাতান মানে তিনবার মোনাজাত করলেন। তখন মদিনা শরীফের দুইজন মুহাদ্দিস আমার বুকের মধ্যে বুক নিয়ে চুমো খাচ্ছে, সাদিক আলহামদুলিল্লাহ, সাদ্দাক্তা সাদ্দাক্তা। আর ওই ছেলেদেরকে বললেন, তোমরা বাংলাদেশের থেকে আইছো, তোমরা তো গন্ডগোল বাঁধানো মানুষ। আমাদের দেশে দেখবেন একটা মেয়ে বলছিল যে মেয়েরা কেন 4টে বিয়ে করবে, পুরুষরা কেন 4টে বিয়ে করলে আমরা পারবো না কেন? আমার বা তোমার জবাব দেওয়ার জন্য ইমাম আবু হানিফা যদি এই যুগে থাকতো, এক চরিত্রহারা মহিলা আমাদের তাকায়, ইমামে আজম আমাদের মাযহাবের ইমামে আবু হানিফার কাছে বলছে, হুজুর আমার কেন বিয়ে হয় না, আমার দেখলে কেন মানুষ পছন্দ করে না? ইমাম আবু হানিফা বলে, মারে যখন মানুষ ওযু করে তখন তার গুনাহগুলো পানির সাথে ভেসে যায়। একটু হাত উঠান, পানির সাথে ভেসে যায়। তুমি জীবনে যত পুরুষের সাথে উঠা বসা করছো, আমি সেই পানির ভিতরে সেই গুনাহগার দামড়াগুলোর ছবি দেখতেছি। সেইগুলোর নাম এক এক করে যখন বলছে, ওই মহিলাটা দর চলে গেছে, বলে ভিক্ষার চাই না কুত্ত ই ঠেকাও, আমি ঠেলা সাও। খবরদার, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বড় আল্লাহর ওলি ছিলেন, হাত ওঠার। এই জন্য যারা বিয়ে করবি, আর আমার মা বোনেরা, নাতি বোনরা, যখন কোন ছেলে তোমার বিয়ে করতে আসবে তখন বলবেন, তুমি ওযু করে বালতিতে একটু পানি আনো। তুমি যদি 100 বার কুল আল্লাহ সূরা পড়ে 3টে রোজা রাখো, ওটা পরে দেখবেন আমার ওয়াজ আগে মিটেই নেই, পরে নফল। সকলেই প্রশ্ন করবে, তার জবাব দিব আমি পরে, কিন্তু আগে ওয়াজ হয়ে নাও। আমার মা বোনেদেরকে বলি, কোন ছেলে তোমাকে যখন বিয়ে করতে আসবে তখন তুমি একটা আয়াত পড়বে, সদুকাতিহিন্না। পড়ো পড়ো পড়ো, দেখি হাফেজ সাহেবরা আপনাকে আমি যা বলতেছি এ দেশে আয়াতটা আছে না নাই? এই জোর হাত উঠে আছে কিনা? আয়াত নম্বর 4 সূরা নিসা। আল্লাহ কোরআনে বলেন, সদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আছে কি আছে না? এটা ছোট 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 কথা যখন আছে কি আছে না? 4 নম্বর আয়াত আল্লাহ বলে, বিয়ে যখন করবে তখন মহারানা নগদ দিতে হবে, বাকি মহারানা হারাম। মহারানা না দিয়া আনতামাসুহুন্না ফামালাকুম, বিয়া করা মহারানা না দিয়া বোর গন্তরে কোন জায়গা হাত দিতে পারবা না রে পুরুষ দামড়া। আল্লাহর হুকুম সূরা নিসায় আছে, মহারানা না দিয়া বড় গতরে হাত দিতে পারবা না। একটু মাথা চাহিদা, আগে মহারানা দিতে হবে, তারপরে আয়াত আসছে ফাইন তিবনা লাকুম। মহারানা দেওয়ার পরে যদি স্বামী 3 বছর 10 দিন পরে বলে, আমাকে কিছু ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ কোরআনে বলেন, তাহলে এই মহারানার থেকে সামান্য কিছু তোমার স্বামীরই তুমি বলবা, আমি তোমার ভিক্ষে দিলাম। হে দামড়া পুরুষ, স্ত্রীর ভিক্ষে যদি চাস, এর চাইতে বিয়ে না করে তোর বিধবা জীবন থাকা ভালো ছিল। কথা বলেন না, কথা বলেন। আজকে আমার মা বোনেরা খুশি হয়ে যাবে, আল্লাহ আমার এই বুড়ো দাদা কই ছিল তুই এতদিন? দাদা আমাদের মহারানাও দেই নেই। মহারানা আল্লাহ বলেন মহারানা দিতে হবে। মহারানা সুন্নাতটা ফরজ,
ফরজ ফরজ, জোরে হাত উঠো, যেরকম কি এই আমি যখন বিয়ে করি তোর দাদিরই তখন 25 হাই দিয়ে বিয়ে করছি, সেই জামানায়। 25 কোন হ্যাঁ, আমার বলছে হাসিয়ে দেশে যে এই তোমার চেহারা ভালো। আমি বলি এই যে সোনা চাল এই টাকাটা না, টাকা না না, তা তো তোমার আমি হালাল, তোমার কোনো জায়গা আমি ধরতে পারতেছি না সোনা পাখি। আর আমাকে দেশের এই শয়তান গুলো, এই শালার ফাসেক গুলো যে শ্বশুর বাড়ি কয় আমার একটা হোন্ডা দাও, পায়খানা খাতি পারিস না, পায়খানার গু এক গ্লাস খাতি পারিস না, শয়তান শালা জানোয়ার, ছোট লোকের বাচ্চা। তুই যাই স্ত্রীর বাবার কাছে যে হোন্ডা চাইলি, স্ত্রীর বাবার কাছে কিছু চাওয়া লাগবে না। হাত উঠো। 1 নম্বর মাখরাজ, বিয়া করার প্রথম শর্ত, বিবির কাছে, বিবির বাবার কাছে কোনো একটা লাল সুতো চাওয়া যাবে না। যদি তুমি কিছু নাও, ওই স্ত্রী যতদিন থাকবে তার হায়াতের রক্ত খাওয়ার গুনাহ হইয়া যাবে। কোন পুরুষ আছে নাকি স্ত্রীর হায়াতের রক্ত খাওয়া যেমন হারাম? হায়াতের রক্ত খাওয়া হারাম না হালাল? হারাম। এর চাইতে বেশি কঠিন স্ত্রীর বাবার থেকে বা স্ত্রীর কাছ থেকে। আল্লাহ কোরআনে বলেন, আমি মহারানা পুরুষের জন্য ফরজ করে দিয়েছি সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবিনা লাকুম। আপনাদের মনটা খুশি নে বেজার? যারা নেছে তাদের তো মুখ পুড়িয়ে গেছে, তারা বলে এই শালার মৌলবীর আর শুনবো না। সেটা তোমার ব্যাপার। এই যে মিডিয়া ছড়াই দিলাম, আমার কাজ 12টা বাজে গেছে। শ্বশুর বাড়ির থেকে কিছু নেওয়া যাবে না। হাত উঠান। শ্বশুর বাড়ি, যার হাত উঠবে না মনে করবো ওই দলের লোক। শ্বশুর বাড়ির থেকে জুলুম করে কিছু নেওয়া যাবে না। আল্লাহ পাক হারাম করে দিয়েছে। মহারানা স্বামীকে দেওয়া, স্ত্রীকে দেবে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছে। পালাম কোথায়? সূরা নিসার 4 নম্বর আয়াত, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। মিতে কই গেছিল? ও আছে এক পালা উঠই দিছি। আমার নাতি বলে আল্লাহ, আমার দাদা বলে বাসাই রাহু। আল্লাহ রসুল বলে একজন মহিলার দাম এত বেশি, 70 জন জামানার অলি চাইতে একজন মহিলার দাম আল্লাহর কাছে বেশি। কথা কইস না? না ভাই, একজন মহিলা দিনদার হলে 70 জন আল্লাহর অলির থেকে দাম বেশি। আল্লাহ তাআলা বলেন, এই নারী জাতিদের পেটে আমি মানুষ জন্মাইছি। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে যখন বানাইয়া 40 দিন পর্যন্ত রাখে, যখন ওনাকে বলছে তুমি কি চাও, হযরত আদম আলাইহিস সালাম আরো 40 দিন পর্যন্ত অপেক্ষা করলেন। খালি বাম পাও, যখন বাম পাঁচড়ে যখন হাত দেয় তখন শান্তি পায়। আল্লাহ কিবার তুমি পাঁচড় দাও, জিবরিল আজরাইল জিবরিলকে বলে এবার তুমি বাম পাঁচড়ের থেকে তুমি আঘাত করো, আমি সেখান থেকে হাড়ের থেকে আমার হাওয়াকে তৈরি করেছে। খুলিকত মিন জিলাইন, একটু বলুন খুলিকত, জোরে কন, খুলিকত মিন জিলাইন। আমি আদমের বাম পাজুড় থেকে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, স্ত্রী যখন শোবে, নাসাই শরীফের মধ্যে অন্য হাদিসে আছে, স্ত্রী তার আপন স্বামীর বাম পাঁচড়ের উপর, আঁঠুর উপরে কিছু সময় চুল দিয়া আর স্বামীর কাছে যখন শুনবে, হাদিস শরীফের মধ্যে আসছে স্ত্রীর মাথায় চুল বেনি করে ফিতে দেওয়া মাকরুহ তাহরিমা করেছে। আল্লাহ রসুল বলে স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়ে যায়, যখন স্বামীর কাছে থাকবে সব ফিতে খুলে থুইয়া এই চুল দিয়ে স্বামীর গলা পেঁচাবে। এইদিকে হাত উঠা, হাত উঠা, জীবনে যা করিস না আজকে সেই অস্ত্র নিয়ে দেবো। এদিক তাকান। আপনারা কেউ যাবেন না, সবার বাবার কাছে
একটাও যাবে না এমনিতে। দেখো কি কি অবস্থা নিয়ে দিছি আমার নাতিনি, ভাই সর্বনাশ, ই কি বুড়োরে নিয়েছে রে, একেবারে সময় ফেলাইছে। আল্লাহ রসুল বলেন এর উপরে স্ত্রীর চুলির আগা 23 থেকে 43 বার শুকতে হয়। স্বপ্নিকেন শিখাই দিলাম। আল্লাহ রসুল বলছেন তোর বড়ি খাওয়া লাগবে না, সেলাবাইসিন ট্যাবলেটের দাম 580 টাকা, এদেশে পাওয়া যায় না, যদি পাওয়া যায় এটাও এই দামে আসবে, আর চূড়ান্তি করলে হবে। আল্লাহ রসুল বলেন খুলিকাত মিন জিলাইন, নারীদেরকে আল্লাহ বাঁকা হাড় দিয়ে তৈরি করেছে। হাত উঠান, কি হাড় দিয়া? বাঁকা হাড় দিয়া। লান তাস্তাকিমু মিন তরিকা, সোজা পথে চালান যাবে না। আপনি বলে দিবেন যে আপনার ইয়ের আখের মনোজাতের আগে তারপর কাছে। হ্যাঁ, তাই আমি যে ওয়াজ দিয়ে কিনা না, যা যা নিয়ে আয়, নিয়ে আমার ছেলেরে তুই নিয়ে আয়। এই আমি এই 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 রুকুটা শেষ করব, আপনারা আমার কথা শুন, রাজি আছো না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন এই বেহেশতের মধ্যে তোমরা থাকো, কিন্তু ওই গাছের কাছে যাও না। কোথায়? ওই গাছের কাছে যাও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাও যেও না। যদি যাও তাহলে তোমরা অত্যাচারীদের মধ্যে শামিল হবে। শয়তান কি আর ছাড়ে রে। আহা, এইবার গাছের কাছে যখন গেছে সাথে সাথে মাসি কাছে গেছে। আল্লাহ কয় এখন আর থাকতে পারবি না, কুল্লা বিতুমিন হাজামিয়া, এখান থেকে তোরা শ্রীলঙ্কার এনুভাদা 5 গ্রামে চলে যায়। আল্লাহ তাআলা বেহেশতের থেকে আদমকে শ্রীলঙ্কায় পাঠালো। কোথায়? একটু হাত ওঠার, কোথায় পাঠালো? শ্রীলঙ্কায় পাঠালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যতদিন পর্যন্ত হেদায়েতের বাণী না যাবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো আয়াতে কারিমা, কোনো নিদর্শন যায়, সেটা তোমরা গ্রহণ করো, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। যেরকম আল্লাহু আকবার। কিছুদিন থাকার পরে জিবরিলকে বলে, জিবরিল তোমাকে আমি 600 পাখা দিছি। জিবরিল পাখা কত? একটু জোরে কোন, আমি নাই খুশি হব। 600, এইরকম 600 খান পাখা। এই পাখা জিবরিলের আসল নাম হলো রুহুল আমিন। জিবরিলের নাম কি না? না, রুহুল আমিন। একটু জোরে কান, রুহুল আমিন। রুহুল রে, ও ফেরেশতা রুহুল, এই যে আসো, আমার হাওয়াকে জিদ্দায় নিয়ে যাও। জেরুকাল বালাল এই জায়গাটার নাম। জেরুকাল বালাল জিদ্দা ঘাটের থেকে 7.5 কিলোমিটার উত্তরে। এই জায়গায় যাবার পরে আল্লাহ তাআলা 350 বছর, কোন রায়াতে আছে 340 বছর, আদম আলাইহিস সালাম রইলে শ্রীলঙ্কায়, আর আমাদের দাদিমা রইল কোথায়? আমি আর জিদ্দায়। একদিন হঠাৎ করে স্বামীর কথা মনে পড়ে গেল। আমি কোন দিন জানি মইরা যায়, যে আদম আমাকে ভালোবাসতো সে তো কাছে নাই। আমার সাথে বলো, আমি জানু কোন দিন মইরা যায় আদম আমাকে যে ভালোবাসে সে তো কাছে নাই। আল্লাহু আকবার। বুঝতিছে যারা ইউটিউব দেখে, শালার বুড়ো তো কঠিন মাল। আমি কোন দিন জানি মইরা যায় আমার আপন আদম স্বামী জানু রইছে কোন জায়গায়। আল্লাহ বলে ওয়ামা ইউলাক্কা, এদিক তাকা,
সাথে সাথে এই দেখেন 600 কান পাখা নিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি হাজির হয়ে গেছে আরাফাতের ময়দানে। আরাফাত মানে পরিচয়, আরাফাত মানে কি পরিচয়। দেখে কি একটা মহিলা এই যে জিদ্দার ঘাটের থেকে শুধু একা একা রইছে আর বলতেছে, আমি কোন দিন জানু হাওয়া মইরা যাই, আমার আপন যে ছিল সেই রইল কোন জায়গায়। এই কথাগুলো আফসোস করে বলছে। তখন আদম আলাইহিস সালাম যায় এক গলা জড়াই ধরছে। এইটি দেখে বাড়ি যাইয়া এই যে কোলাকুলি করেন, এখান থেকে আসে। আল্লাহ রসুল বলেন, আপন স্ত্রীকে যখন কোলাকুলি করবে আল্লাহ পাক তার পূর্বের সগীরা গুনাহ মাফ করে দেয়। এটা হাত ওঠা, হাত ওঠা। আর কবিরে গুনাহ মাফ, আর যার গুনাহ থেকে গুনাহ মাফ হরে তারে সহি দেখতেই পারে না। এগুলো নাঠি দিয়ে না পিঠেই মারা যায়। ওরে আমি কোন দিন জানি মইরা যাই, আমাকে যে ভালোবাসবে সে তো কাছে নাই। একটু হাত উঠাইতে হবে, নামাজ বন্ধ হয়ে যাবে। আমি কোন দিন জানি মইরা যাই, আমার আপন স্বামী আদম রইল কোন জায়গায়। আদম রইল শ্রীলঙ্কায়, মা হাওয়া রইল জিদ্দায়। আরে 350 বছর কান্দনের পরে উপরের দিক তাকায় দেখে আরো সে কারিমে যে নামটা আছে সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু হাত উঠাও, ওই নামটা কার? আল্লাহ কয় ওই নামটা যখন নিয়েছ আদম, আমি আর থাকতেই পারে নাই, যাও আমি তোমাদের মিলন ঘটাই দিলাম। সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। যে আরাফাতের ময়দানে খুতবা দেওয়া হয়, ওই জায়গায় আদম আলাইহিস সালামের আমিয়ার সন্তান হয়। আদমের স্ত্রী মা হাওয়ার জোড়ায় জোড়ায় সন্তান হতো। একটু জোরে কোন কি? জোড়ায় জোড়ায়। কথা বলেন এখানে তাফসীর আসতেছে। জোড়ায় 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 সন্তান হয়। আমি হাবিলির সাথে যে মেয়েটা হইছে সে মেয়েটা একটু কালো, আর কাবিলির সাথে যে মেয়েটা হইছে সেই মেয়েটার নাম আকলিমা। নাম কি? এটি জোরে না করলে নাম কি? কাবিলির সাথে যে চেহারা দেখনেওয়ালা দেখে, হেভি সুন্দর চেহারা। আল্লাহ তাআলা এদিক তাকা, আজাজিল কয় তুই ভাগে পড়ছে, মানে এক জোড়া এই মাইয়ার ওই ছেলে আর ওয়ায়ুবাদদিলুল্লাহ। কোরআন শরীফের আয়াত শুনেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহর কালাম ভালো লাগতেছে না হাফেজ সাহেব? আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আমিও হাফেজ মানুষ, কোরআন শরীফ তিলাওয়াত করলি কেমন মধু। দাদার দিক তাকা, কাবিল রে তুমি কে? আমি একজন এই দেশের একজন বুড়ি মা, তুমি ওরম করো কা? অন্য শয়তান আসে বলতেছে, দেখ কাবিল তোর সাথে যে মেয়েটা হয়েছে তার নাম কি জান? আকলিমা। কথা কয় না, তাই জোনে না করলে আমার ওয়াজের পয়েন্ট বাড়ে। কি নাম? আকলিমা। আকলিমা হিব্রু ভাষা, আরবি ভাষা। আকলিমা বলে তাকে যার রূপের উপরে 7টা গুণ থাকে। 1 নম্বর মাকরাস, নাকটা লম্বা হইতে হবে।
তারপরে চোখের ভুরু হরিণ মার্কা হইতে হবে। বিয়ে করার সময় গুলো দেখো নেই, আল্লাহ সাহাবা কান হুন্ডা নিয়ে সারা ফকির বাচ্চা ওইগুলো বিবাহ করছ, এই দেখবার। তারপরে দেখবা আর এই ঠোঁটের উপরে কেমন মোস মোস জ্বালাইছে, আসল মোস জ্বালায়নি কিন্তু ভাব দেখতে হবে। এই মেয়েগুলো সবচাইতে স্বামীকে বেশি ভালোবাসে। আর যখন সে হাঁটে, হাঁটার মধ্যে আওয়াজ আসে না, আর যদি হাটের মধ্যে কুটকুটে হাঁস আছে তাহলে বুঝবে তোর জীবন শেষ। শিখাই দিলাম। কে কি ধরনের বিয়ে করছো আমি তা জানি না, কিন্তু কোরআনে যা আছে বলে দেব। ও কাবিল রে, এখন ওই প্রত্যেক দিনের খোসা আসল ওটা কলিম শয়তান। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। কথা বলেন না কেন? আপনার দেশে আয়াতটা নাই? আজরে কোন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন কাবিল শয়তান বুড়ি কাবিলকে বলল তোর ওই ভাইকে যদি তুই মারিয়ে দিতে পারিস তাহলে তোর ওই হাবিলের সাথে যে কালামেটা হইছে সে তোর স্ত্রী চাকরানি হবে, আর তোর সাথে যে মেয়েটা আছে এই মেয়েটা তোর বিবি হবে। কাকে? তাহলে তো ভালোই হবে। তাহলে তুমি এ বুড়ি মা তুমি কি চাও? বলে বাবা আমি তদবিরি করে খাই, তাবিজ দেই। আমি 7 গাঁটের তিলক অকলাক আর 7টা বাদাম, 7টা সুই, 7টা বসি, এইগুলো দিয়ে আমি জাদু করব, দেখবি। তবে তোর কাছে আমি আগামীকাল একখান পাথর আনবো। এই পাথর জাঞ্জিরা পাথর, এই পাথর দিয়া তোর ভাই যখন ঘুমাই থাকবি তখন ওই কাবিলির মাথায় তুই আঘাত করবি, সে মরে যাবি, তোর সকল দিলের মকসুদ পূর্ণ হয়ে যাবে। মানে তদবির যা করছে বুড়ি শয়তান। ওটা কেডা? আজাজিল শয়তান। একটু হাত উঠাও। ওটাকে আজাজিল শয়তান মাইয়া লোক সাজিয়া এই কাম করেছে। হাদিস শরীফের আল্লাহর কোরআন আমার হাতে। আমি যখন সিরিয়ায় ছিলাম 4 বছর বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলাম। আমি প্রতি শুক্রবারে আমি দামেস্কের মসজিদে, যেইখানে আদম আলাইহিস সালাম প্রথমে ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছে, ফজরের 2 রাকাত নামাজের প্রতিষ্ঠাতা আদম আলাইহিস সালাম। একটু হাত উঠান। আদম আলাইহিস সালাম ফজরের নামাজের প্রতিষ্ঠাতাকে আদম আলাইহিস সালাম পড়ছিলেন আমিয়া মসজিদ দামেস্কের মসজিদে। এই মসজিদে ঈসা আলাইহিস সালাম, হাদিস শরীফের মধ্যে আসছে, ঈসা আলাইহিস সালাম এই মসজিদে উনি আসবে 2 জন ফেরেশতার পাখার উপরে ভর দিয়ে উনি আসবে। যেরকম আল্লাহু আকবার। 40 দিন লাশ রয়ে গেছে, মাটি দিতে হবে। এইটা কি? যেহেতু ওনার আগে তো আদম আলাইহিস সালামের ছেলে হাবিলির আগে তো কোনো মানব জাতি মরে নেই। একটু কথা বলেন আমার সাথে, মরছে নাকি? উনি প্রথম, ওনার প্রথম কবর হলো দামেস্কে। কয়টা বাজবে না? 11:15। আচ্ছা, যেই হোক আর একটু আমি স্যাক্রিফাইস, দেখেন একটা মানুষও ওঠে নাই। আমি দিব এই যে আয়াতটা নিয়ে দিচ্ছি, এইটা দিয়ে আমিও শেষে দিই। আমার কি কষ্ট হচ্ছে না তো দাদার? আজ আমি তো খুশি আপনাদের জন্য। আমি যাচ্ছি, প্রথম যাব ফুরফুরা শরীফ। কেউ যাবেন না আপনারা যারা তরিকমন্ত? ফুরফুরা শরীফ, এরপরে আমি যাব মেদিনীপুর, জৌনপুর যাব, এরপরে আমি দারুল উলুম দেওবন্দে যাব। আল্লামা মুসাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি পূর্ব পাঞ্জাবে যাব। এরপরে আমাদের গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, যারা চিশতিয়া তরিকার, আপনারা পারলে ইনশাআল্লাহ আমরা 10 জন যাচ্ছি।
বাংলাদেশের থেকে আমি একা, আর ফুরপুর শরীফ থেকে, মেদিনীপুর থেকে, জৌনপুর থেকে, দেওবন্দ থেকে, কলকাতা আলিয়া মাদ্রাসার থেকে সর্বমোট আমরা 10 জন যাব। যেরকম কয়জন যাই সেখানে যাব, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের ওলি বানায়। একটু আমিন কর, আপনারা ওখানে আমিন কর। আমি আমার বড় মেয়ে আমেরিকার থেকে টাকা দেশে, আব্বা মিলাদ পড়িয়ে ওখানে সিন্নি দেবা, বলো মা আমি আশা করছি ওখানে যাই এটা গরু জবই দেবো, গরু জবই দেবো কলকাতা। এখানে আর আজমির শরীফে গরু জবই দেওয়া যায় না, ওখানে ওদের যাই হোক আর কি সেটা আমরা বলবো না, আমরা এখান থেকে গরু জবই দেবো। আর চাল টাল আমি আগে ডলার পাঠাই দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারাও যদি শরীর থাকেন যে হুজুর আমরাও মিলাদের জন্য এসে দেব, চিশতিয়া বলুন, কাদরিয়া বলেন, ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু, এটি যখন আল্লাহ আকবার, তখন আল্লাহ 2টা কাক পাঠাই দিলেন। কয়টা? 2টা কাক পাঠাই দিয়া একটা কাককে ঠোকর মারল, মুখ দিয়ে আঘাত করলে মারা গেল। তখন ওই কাকটা করছে কি, একটু মাটি খুদিয়া ঠোঁট দিয়া মাটি সরায়া একটা কাকরে মাটি দিয়ে দিল। কাবিল তখন 40 দিন পরে হুশ হলো, আরে ইয়া লাইতানা, হে আমার খোদা, আমার বড় আফসোস, একটা কাক মারিয়া সেই কাকটারে আর একটা কাক মাটি দিল, কিন্তু আমি অধম, আমার আপন ভাইকে আমি মারিয়ে ফেললে ওই কাকের মতন আমার বুদ্ধি হলো না। কথা বুঝেন নাই? সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক এই কথাটা বলছে, ওর থেকে মানুষ মরলে মাটি দিতে হয়। আপনারা যারা আসছেন আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আসার পরে আপনাদের মনটা খারাপ লাগছে না ভালো লাগছে? আমি দোয়া চাই, এই হাত, আমি গুনাহগার, আমি আল্লাহ আমাকে বড় হজই 34 বার করাইছেন। আমি দীর্ঘ 36টা বছর মক্কা মদিনায় চাকরি করেছি। আপনাদের দোয়ায় আল্লাহ পাক এ অধম, আমি নিজে কান ধরে বলছি আমি বড় না, আমি দুনিয়ার সবচাইতে হাকার, সবচাইতে নাচিস। আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে একসঙ্গে জান্নাতবাসী করে। একটু হাত উঁচু যেরকম জান আল্লাহু আকবার। আল্লাহ আমি সারা বিশ্বের মুসলমান জন্য দোয়া করি, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফিরিয়ে দাও। আয়াতুল্লাহ খমেনি ওনার ছেলে মুস্তাফা খমেনি 6টা শর্ত দেশে। 1 নম্বর শর্ত যে আরব জাহান থেকে সকল ইহুদি, সকল আমেরিকান সৈন্য উঠে যেতে হবে। 2 নম্বর বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত এখানে ইহুদিরা মুসলমানদের কোনো আঘাত দিতে পারবে না। 3 নম্বর হলো এই অর্থাৎ আরব জাহানের কোন ইহুদি, এই দেশের ইহুদিরা আমাদের এই দেশে দাম্পত্য করতে পারবে না। 4র্থ নম্বর হলো আমার যুদ্ধ যত খরচ হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। 5ম নম্বর আমার আব্বা তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন মসজিদে, সেই সময় কেন তারা হত্যা করলো? আচ্ছা দেখতেছি রাত। এরপরে আর 6 নম্বর বাইতুল্লাহ শরীফ সৌদি আরবের একা নয়, এটা সকল মুসলিম জাহানের সদস্য করতে হবে। এ কথা ভালো করে নি না? না, মুসলিম কাবা শরীফ আমাদের না, সকলেই মিলে না, সকল যারা বলবে মুসলমান, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আপনারা অতি সুন্দর, আমি অর্থাৎ রমজান মাসে কোন কোন আমল করলে রসুলকে স্বপ্নে দেখা যায়, আমি এবার হজের সময় আল্লাহর ঘরের পাশে বসে বসে লিখেছি। এই বইটা আমার ছেলে আনতেছে। এই বইয়ের মধ্যে কোনো রাজনীতির কথা নাই, শুধু আছে আমল। কোন আমল করলে আল্লাহকে পাওয়া যায়, কোন আমল করলে আমার মা বোনেরা আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। আল্লাহর নবীকে স্বপ্ন কারা দেখতেছে একটু হাত উঁচু করেন। আমি সে আমলটা আমার বইয়ের মধ্যে লিখেছি। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এই কথাটা পড়লে আর দুরূদ পড়লে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ একবার, সূরা কুল হুয়াল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার, আর 11 বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এইটা পড়লে আপনি দেখবেন আপনার দেখবি সবই পাগল হবি, যেরকম দেখবি নবীর সবই পাগল হবি,
কারো কথা তুই শুনবি না কো, কারো বাধা তুই মানবি না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আমি এই বইটা আমি একটা হাদিস লিখেছি, আর 2 রাকাত নামাজ পড়েছি, মক্কা শরীফ পড়েছি, মদিনা শরীফ পড়েছি, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আমি ইরাকে পড়েছি, আমি বাইতুল মুকাদ্দাস আমার ছেলে চাকরি করে অর্থাৎ জর্দানে এর বর্ডারে পূর্ব জেরুজালেমের পাশে আমাকে নিয়ে গেছে আব্বা, রমজানে ইহুদিরা একটু ছাড় দেয়, এবার তো ছাড় দেওয়া দেখলাম না। আমার এই জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ আল্লাহ পড়ার সুযোগ করে দিয়েছে। ওইখানে 82,000 পয়গম্বরের মাজার আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পুরো ঘটনাটা আমার এই বইয়ের মধ্যে আছে। মা বোনেরা যাদের বাচ্চা কাচ্চা হয় না, আমার এই বইয়ের প্রথম আয়াতটা আপনি পড়বেন, আর যদি পড়তে না পারেন ওই বইয়ের আয়াতটা আপনি চুমো খাবেন, পড়া লাগবে না। যদি পড়তে না পারেন হাদিসে আজি চুমা খাবে, আপনার হরমোন ভালো হবে, আপনাদের ডায়াবেটিস ভালো হবে। এই কোরআন শরীফের আয়াত দেওয়া আছে। আপনার অর্থাৎ সিজার হবে না কোনোদিন। ওই আয়াতে কারিমা পড়লে মা বাপের খেদমত করবেন, স্বামীর কথা শুনবেন। মেয়েদের চারটে জিনিস, মেয়েদের 4টে জিনিস। ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। মেয়েদের এই 4টে কাজ। যেরকম কয়টা কাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাস আসলে রোজা রাখবে, যখন শরীর অপবিত্র হবে ওই দিন কটা গুনিয়া পরের মাসে যখন আল্লাহ তাদের পবিত্র করবে আইয়ামা মাদুদা সেগুলো পালন করবে। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থান হেফাজত করবে আর স্বামীর জন্য হালাল রাখবে। আর 4 নম্বর ওয়াতাআত বালাহা, আর স্বামীর আদেশ নির্দেশ মেনে চলবে। কয়টা হলো বাজান? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীর আদেশ নির্দেশ মেনে চলা, লজ্জাস্থান হেফাজত করা। হুজুর বলছেন এই মেয়েটি বিনা হিসাবে জান্নাতে যাবে। বলছি আমি মক্কা শরীফে বসে, আমি হাদিসের মধ্যে 100 হাদিস আছে, আপনারা 2 রাকাত করে যে হাদিসগুলো পড়লে আল্লাহ নবীকে দেখা যায় সেইগুলো লেখছে। আমার ছেলে আসছে অনেক পরে, আপনারা বইটি 100 টাকা করে নেবেন। আর যারা আপনারা ওই মিলাদ আজমিরে যাচ্ছি ওলি আল্লাহর দেশে, যদি কেউ কিছু ওখানে হাদিয়া দেন অর্থাৎ পড়াবার জন্য, আমার কাছে মোনাজাত করে দেবেন। আচ্ছা, কোনো স্বামী যদি স্ত্রীর বাবার বাড়ির আত্মীয়দের পছন্দ করে, যদি পছন্দ না করে সেই পুরুষের কি হবে? আমার মারা প্রশ্ন করছে। আল্লাহ বলছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু। শুনে রাখেন, আম্মা জানের জবাব দিছি। আল্লাহ বলছেন যদি কোনো আত্মীয়ের হক আদায় না করে, স্ত্রীর আত্মীয় মা বাপ ভাই ব্রাদারকে না করে, বা আপন বোন বিয়ে দিয়ে দুলোভাইদেরকে ভাগ্নিদেরকে ভালো না বাসে, ওয়ালা রিজাহুম মিনান নার, নাসাই শরীফে আসছে, ওই পুরুষের জন্য জাহান্নাম। মা আমাকে প্রশ্ন করছো, তার জবাব আমি কোরআন থেকে প্রথম 2য় হাদিস দিয়ে দিয়েছি। কোরআনের দলিল হলো ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তোমরা স্ত্রী নারী পুরুষ তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করো। যদি স্ত্রীর মা বাপকে তোরে গালি দেয় ফাহুয়া রিজামিন মিনান নার, ওই স্বামীকে জাহান্নাম। তুই অমুকের মাইয়া, অমুকের অত আর আমি বলতে পারি না। এই গালি দিলে তার 100টা উট তাকে কাফারা দিতে হবে। যারা গালাগালি করছো স্ত্রী, 100টা উট দিয়ে দাও। ইসলামে এই জন্য আমার তারেকরে বলছি, বাজান তুই আর আগের তারেক নাই, দয়া করে আমি তোমার তাওয়াই সাহেব, তোমার খালাতো মুনি, তোমার খালার মেয়ের বিয়ে করছে আমার ছেলে, আমি তোমাকে বলি তারেক আমার পুত্র হও বাজান রে, তুমি পার্লামেন্টে আগে নামাজের বিল পাস কর বাজান রে। আমি দুনিয়ায় থাকতে আমার এই দুঃখটা, এই দুঃখ আমার না, এ অর্ডার আল্লাহ তাআলার। মুসলমানরা রাষ্ট্রের ক্ষমতা থাকলে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবে। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। সূরা হজের 41 নম্বর আয়াতে হাফেজ বাজানরা আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। এই ভিতরে যা এই বইটা যদি মেয়েরা নেবে, আপনারা নেবেন, এই বইটা নেন।
এর মধ্যে মেয়েরা স্বামীকে ভালো না বাসলে ওই প্রথম আয়াতটা পড়বেন, স্বামী তার বাধ্য হয়ে যাবে। আর ক্যান্সার হয়েছে, এই বইয়ের শেষে ওই দোয়াটা আছে, আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। জেন থাকবে না, কোরআন হাতে রেখে বলছে এই বই থাকলে তাবিজ লাগবে না, বইতে থাকলে জেন আসসালাম কাটিয়ে যাবে, আপনার ঘরে বরকত থাকবে। আর আপনারা যারা আজমিরে যাব অর্থাৎ ইন্ডিয়ায় যাব, যারা মিলাদের জন্য দেবেন, মা বাপের জন্য, আমার কাছে পরে দেন। নাম্বার 2, স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে বলেন। আমি অনেক বলে দিয়েছি, স্বামী স্ত্রী বলতে কিছু বাদ দিছি নাকি? কথা বলেন, বাদ দিছি? বৌরি মারতে পারবে না, এর সাথে কি পেটন খাওয়াতে বেঁচে যাবা। তারপরে স্বামী যদি স্ত্রীর উপর অত্যাচার করে সেক্ষেত্রে আল্লাহ পাক নিষেধ করেছে, ওয়ালা তাদরাব ওয়ালা তাদরিব ওয়াজহাক। হাদিস শরীফের মধ্যে আসছে স্ত্রীর মুখে আঘাত করো না। প্রিয় দেশ এবং প্রবাসী ভাইরা যারা আছেন, খবরদার মুসলমান হইয়া আপনারা হিন্দুদের আর মন্দির পাহারা দেবেন না। খবরদার, আজকে এমপি বললে গীতা পাঠ করা যাবে না, যার যার ধর্ম শেষে করবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। তোমরা কোন জাতিকে তোমরা গালি দিও না, কোন ধর্মকে উপহাস করো না, কোন ধর্মের বিরোধিতা করো না, তাহলে তোমার খোদাকে তারা গালি দিবে। মৌলভী সাহেব, আপনারা দয়া করে প্রথম উচিত ছিল নামাজের বিল আনে না। আমি একজন এমপি না, আমি তোমাদের দাদা, একজন আলেম হিসেবে আমি তোমাদেরকে পার্লামেন্টে যারা আছো বিরোধী ভাইরা এবং সরকারি ভাইরা দুইখানে হাতে পায়ে ধরি, আল্লাহর কোরআনের এই আয়াতটা আপনারা যেন পালন করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। এটাকে আমার সাথে আপনারা একমত? দুইখানে হাত উঠে আল্লাহকে দেখান, এটাকে একমত? দেশ প্রবাসী ভাইরা দেখুন, আমি একজন নন এমপি হইও, এমপি না হইও, আমি হাফিজুর ভাইকে বলছি, আমার পুত্র তারেকরে বলছি, বাজান তুমি অনেক দিন পরে 17 বছর পরে দেশে আসছো, তোমার আব্বা আমরা একসঙ্গে যুদ্ধ করে এই দেশের রাজাকারের গোষ্ঠীকে সাফ করে দিয়েছি, এই রাজাকারের গোষ্ঠী যেন আর মাথা না উঁচু করতে পারে। পার্লামেন্টে আমি সকলকে অনুরোধ করি, খবরদার, বাংলাদেশ পরিবর্তন করা যাবে না, মুক্তিযুদ্ধ পরিবর্তন করা যাবে না, তাহলে আমরা ফিরে আবার কিন্তু লড়াই করব। খবরদার, বাংলাদেশ এদের স্বাধীনতার ভূমিকা রেখেছে, এ দেশে সকল মুসলমান মুক্তিযোদ্ধারা দুই হাত উঠান, নারাই তাকবীর। এ হাত উঠাবে না সেই জালেম রাজাকারের গোষ্ঠী, তারা নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের ছেলেদেরকে কোঠা ছিল, কোঠা মানে চাকরি, উপযুক্ত হলে তারা কোঠায় চাকরি হবে, সেটা তোমরা অধিকার তোমাদের পক্ষে, আমিও। কিন্তু কোঠা দিয়ে যে রাষ্ট্র চালাবা, এইটাই তো তোমরা বেইনসাফি করছো, এটা সংবিধানের খেলাপ করেছো। তোমাদের যদি কোনো আইন থাকে, আমি আইনের উপর ডক্টরেট পিএইচডি করেছি, বেটা আয়, তোর কোন বেটা কোন জায়গায় বসবি, আয়। এই দিয়ে আমি নবম সেক্টর একজন বীর উত্তম। আমি বলি, বাংলাদেশ আমার বন্ধুবর জিয়াউর রহমান, উনি এই আরাফাতের ময়দানে নিম গাছ লাগাইছে। দেখেন, বাংলাদেশ পৃথিবীতে যা কেউ করে নেই সেটা আমার ভাইজান করেছে। জিয়াউর রহমান আরাফাতের ময়দানে লাগাইছে। আমি ওই সময় আমি বলছে, ভাইজান আমার খুব ভালোবাসতেন, মৌলানা সাহেব আপনি হক কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম পার্লামেন্টে আমার ভাইজান আনছে। এই জন্য আমি দোয়া করি, আল্লাহ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতি বাসুক। আবার মজি শেখ সাহেবের গতরে মূর্তিকে একজন মুইতে দেশে যে প্রসাব করছে, যার ওসিলায় বাংলাদেশে এই ছেলেটা সম্ভবত কোনো জারদ সন্তান হবে। একজন মুরব্বীরে, একজন মুরব্বীকে মতে আমার মনে হয় এর মার সাথে কতজন উঠা বসা করছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা নিঃসন্দেহে জারদ সন্তান। আমি কাউকে ছাড়িয়ে দেওয়ার চিজ না বেটা। আমার 99 বছর বয়স, জেলে দিয়ে কি করবি? আর জেলে দিবি কে? জেলে দিলি তো একেবারে পাত্তা হয়ে যাবি। আমি একজন নবম সেক্টরের বীর উত্তম। এদেশ মুক্তিযোদ্ধাদের দেশ, নারাই তাকবীর। হাত উঠো মানে সে রাজাকার হয়ে যাবে, নারাই তাকবীর। সকলে দেশবাসী চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম। আমার মা বোনেরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিসমিল্লাহ বলে শুরু হবে, আপনারা সকলে বিসমিল্লাহ বলে পাওয়ার পরে করবেন না,
পাওয়ার পরে আমি দোয়া করব, তারপরে উঠবেন। মা বোনদের কাছেও তাবারক পৌঁছায় দেন। আমার আম্মা জানদের জন্য আমি দোয়া করি। আমি ইন্ডিয়া যাচ্ছি, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর কবর জিয়ারত করব, খাজা মঈনুদ্দিন জিয়ারত করব, আল্লাহ নবীর রওজাকে জিয়ারত করব। আমাদের দেশের নরপশুরা এই কবর ভাঙছে, তোরা এ কি করিলি? ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি, তোরা এ কি করিলি? আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা গীতা পাঠ করিলি। একটু হাত উঁচু করুন। আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা গীতা পাঠ করিলি, ওলিউল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারার দায়িত্ব পাইলি। আমি তাদের বলবো, আল্লাহর হাবিব বলেন, আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতে মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে একটা দল। এই হাদিসটা 3924 ইবনে মাজার 292 মূল পৃষ্ঠা ইবনে মাজার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতে মুদিল্লিন, আমার ভয় হয় আমার উম্মতের মধ্যে একটা দল, তারা গোমরা হয়ে যাবে, বিল মুশরিকিন, তারা মুশরিক হয়ে যাবে। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলে বাবা আমার এই বইটি নিয়ে যাও। আর যারা ওলি আল্লাহর অর্থাৎ মিলাদ কিয়ামের জন্য দোয়ার জন্য যারা হাদিয়া দেবেন, পরে আমার কাছে হাতে দিয়ে দেন, আর আমার জন্য দোয়া করেন। একটু আমি কিয়াম করব, তার হবে ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আশরাকাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ি, ওয়াজাবাত শুকরুন আলাইনা মাদা লিল্লাহি দাঈ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আজানে শুনি, জোরে বলেন, আজানে শুনি আপনার নাম, হায় হায়, আজানে শুনি আপনার নাম, নামাজে পড়ি আপনার নাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম জোরে, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, मंजर काहे दर के काहे राहे हम बज दो जाले गरीब नवाज खाजा माइनुद्दीन चिश्ती जामिया, अब तादार के राखे निजामुद्दीन औलिया, पंजाबे मुजद्दिल फिसानी रहबर गाने जा रे तेरा, अब्दुल कादिर जिलानी जब मुस्ते हम की पिशवारा, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम।